আসসালামু স্বপ্নছায়া একটি সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আজ 17টি পরিবারের মধ্যে ইফতার ও সেহরি সামগ্রী এর কাজ চলতেছে, প্যাকেটিংয়ের কাজ চলতেছে। আমরা ইনশাল্লাহ 17টি পরিবারের মধ্যে আজ ইফতার ও সেহরি সামগ্রী দিব। প্রতিটি প্যাকেজে থাকবে 5 কেজি চাল, 1 লিটার তেল, 2 কেজি পেঁয়াজ, দুধ 1 লিটার, তুলা 1 কেজি, লবণ 1 কেজি, ডাল 1 কেজি, সরিষার তেল ট্যাঙ্ক 1 প্যাকেট, খেজুর, চিনি এবং আলু 2 কেজি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো রোজাদার মানুষকে এক ইফতারি করায় তাহলে সে ওই সমপরিমাণ সমান সওয়াব পাবে যে রোজা রেখে সওয়াব পাইল। আর একটি হাদিস আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো রোজাদার মানুষকে ইফতারি করায় তাহলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো মানুষের একটি হাজত পূরণ করে আল্লাহ তাআলা তার 70টি হাজত পূরণ করবেন। এই রমজান মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ যে ইফতার এবং সেহরি সামগ্রী মানুষকে বিতরণ করব, আমরা আল্লাহর মতে ইনশাল্লাহ 70 গুণ বেশি সওয়াব পাবো। কারণ রোজার মাসে কোনো কিছু কাউকে সাহায্য করলে আল্লাহ তাআলা তা বাড়িয়ে 70 গুণ বাড়িয়ে দেন। আমাদের এই স্বপ্নছায়া সংগঠনের মাধ্যমে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমাদের প্রথমে মাত্র 1-2 জন মানুষ ছিলাম আমরা স্বপ্নছায়া সংগঠনে। আমরা এখন প্রায় 15 থেকে 15 জন মানুষ আছি আমাদের সংগঠনে। আর আমরা যাদেরকে এই ত্রাণ ইফতারি এবং সেহরি সামগ্রী দিচ্ছি, সবার বাড়ি বাড়ি গিয়ে আমরা খোঁজখবর নিয়েছি তাদের অবস্থা কেমন। আমি কয়েকজনের নাম বলবো না, কারো নাম বলবো না, তবে কয়েকজনের বিষয়ে আমি একটু বলতে চাচ্ছি। আমরা দক্ষিণ বনগাঁও একটি বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে একজন মহিলা, ওনার বয়স 25 বছর হবে, ওনার স্বামী মারা গেছে, ওনার 3 জন সন্তান, ওনাকে দেখার মতো কেউ নাই, উনি খুবই সমস্যার মধ্যে আছে। ওনার নাম আমরা দিয়েছি। আর আরেকজন আছে আপনার, ওনার কথা শুনে আবার কান্না চলে এসেছিল, ওনার নাম বলবো না, হাজিপাড়ার। ওনাকে যখন বললাম যে আপনি কি ভালো আছেন, উনি উত্তরে বললেন, আমি ভালো আছি, আমার 3 ছেলে আছে, কেউ আমাকে দেখে না, ওরা আমাকে সবাই ছেড়ে চলে গেছে, একমাত্র আল্লাহই আমাকে সাহায্য করেন, আমি খুব ভালো আছি। আরেকজন মহিলার কথা আমি বলতে চাচ্ছি, উনাকে যখন আমরা জিজ্ঞেস করলাম আপনি কি ভালো আছেন, উনি বললেন আমার 3 ছেলে আছে, ওরা আমাকে খাওয়াতে চায় কিন্তু আমি খাই না। আমরা তখনই বুঝে গেছি ওরা কি খাওয়াতে চায় আর উনি কেনই বা খেতে চান না। আমাদের গ্রামের অনেক মানুষ আছে বৃদ্ধ, যাদেরকে তাদের ছেলেমেয়েরা খাওয়ায় না। অনেক মহিলা আছে বিধবা, যাদের স্বামী নেই, তারা অন্যের সাহায্যে চলে। এই ধরনের মানুষকে মূলত আমরা সাহায্য করে থাকি। এর মধ্যে আরেকজন আছে, উনার স্বামী নাই, উনার একটি মাত্র মেয়ে, তাও আবার প্রতিবন্ধী। আসলে আমরা এই ধরনের মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকি, গ্রামে গ্রামে হেঁটে আমার নাম কালেক্ট করি। ইনশাল্লাহ আমরা বর্তমানে আমাদের গ্রামে এবং খাইস্তুগ্রাম এবং শঙ্কর সেনায় 3টি গ্রামে দিচ্ছি। আল্লাহর রহমত, ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের যে গজনাইপুর ইউনিয়ন আছে, আমাদের কাছে আরও অনেক নাম আসছে, সব জায়গায় আমরা ইনশাল্লাহ এইরকমভাবে সাহায্য সহযোগিতা করব। এবং তার মাধ্যমে আমরা ইসলামের যে দাওয়াত আছে, ইসলামের দাওয়াত মানুষকে দিব। আমাদের আরেকটি পদক্ষেপ আমরা নিয়েছি, যারা 1 লাগাত 40 দিন নামাজ পড়ে তাদেরকে আমরা ইনশাল্লাহ একটা পুরস্কার দিব। আর এভাবেই আমাদের স্বপ্নছায়া সংগঠন এগিয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা যাতে এই স্বপ্নছায়া সংগঠনের মাধ্যমে সারা বিশ্বে ইসলাম প্রচার করতে পারি, এই কামনায় আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।